আমি জানি না, ঠিক বলতে পারবো না যে খবরটার সত্যতা কতটা। তবে যদি সত্য হয়ে থাকে তাহলে বাংলাদেশের রাজনীতি নিয়ে যারা ভাবেন তাদের জন্য ভাবনার একটা নতুন খোরাকি হবে নিশ্চিতভাবে। প্রিজন সেলে আওয়ামী লীগ নেতাদের বৈঠক, কালের কণ্ঠ বলছে। দেখেন, খবরটায় বলা হচ্ছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে কারাবন্দী খালিশপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কেসিসির ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খালিদ আহমেদের সঙ্গে বৈঠক করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। বুধবার দুপুর ১২টার দিকে হাসপাতালের প্রিজন সেলে বৈঠকের বিষয়টি সাংবাদিকদের চোখে পড়ে। বৈঠকে উপস্থিত নেতাদের ছবি তুলতে গেলে তারা খুলনার স্থানীয় সংবাদ মাধ্যম খুলনা গেজেটের ২ সাংবাদিককে নাজেহাল করে। পরে অন্য সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশের সামনেই গাড়িতে করে চলে যান। গত মঙ্গলবার বিকেলে নগরীর খালিশপুর থানার পদ্মা ওয়েল রোডে খালিদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় খালিদ একতলা বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে পালানোর চেষ্টা করে, তখন তার ডান পা ভেঙে যায়। তাকে গ্রেফতার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রিজন সেলে ভর্তি করা হয়। বুধবার দুপুরে প্রিজন সেলের সামনে গিয়ে দেখা যায় ওই মিটিং যেটা বলা হচ্ছে আর কি, ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা এনাম মুন্সি, খালিদের চাচা ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য শেখ ফরহাদ হোসেন প্রিজন সেলের ভেতরে খালিদের সঙ্গে বৈঠক করছেন। প্রিজন সেলের মূল ফটকে তালা ঝোলানো, বাইরের গেটে পাহারা দিচ্ছে ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী মনিরুল ও ডিম সোহেল। খবরটায় আত্মীয় স্বজনের ব্যাপার সেপার আছে। আচ্ছা, ঠিক আমরা একটু আগাই। খোঁজ নিয়ে জানা গেছে এনাম মুন্সির বিরুদ্ধে আরংঘাটা থানায় ১টি এবং খালিশপুর থানায় বিএনপি অফিস ভাঙচুরের ঘটনায় ২টি মামলা রয়েছে। ফরহাদ হোসেনের বিরুদ্ধে মামলা রয়েছে ৪টি। প্রিজন সেলের ভেতরে এক আসামির সঙ্গে অন্য আসামিদের বৈঠকের বিষয়ে জানতে চাইলে সেলের ইনচার্জ এসআই শামীম হোসেন বলেন, আমি পুলিশ লাইন্সে একটি কাজে গিয়েছিলাম, রেজাউল নামে এক কনস্টেবল দায়িত্বে ছিলেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার আজম খান বলেন, বিষয়টি জানা ছিল না, আমরা খোঁজ নিয়ে দেখছি। জানা রিপোর্টের সূত্র ধরে এই যে রেজাউল নামে এক কনস্টেবল, রেজাউল বেচারা অথবা এসআই শামীম হোসেন, তাদের কপালে দুর্গতি নেমে আসবে কিনা। খবরাখবর বিভিন্ন রকম হয়, সাংবাদিকদের সঙ্গে যে দুর্ব্যবহার করেছে এটার জন্য হতে পারে। তবে আমরা যদি খবরটি সত্যি ধরে নেই, দেখেন ৫ আগস্টের পরে আওয়ামী লীগ উধাও নাই, একেবারে নেই, কোথাও নাই। দেখবেন মিছিল, মিটিং, সমাবেশ এগুলো তো দূরের কথা, সোশ্যাল মিডিয়াতেই নেই। আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ায় টুকটাক শুরু হয়ে তারা কিছু, যেগুলো গত মাসে ফেব্রুয়ারিতে কর্মসূচি দিয়েছিল সেগুলোর জন্য একটু নাড়াচাড়া পড়লো। তবে ৫ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বর গুড়িয়ে দেওয়ার পরে এটা একটু হোঁচট খেলো, এটা স্বীকার করতে হবে। তারপর আবারও নানান রকম অ্যাক্টিভিটিস। এখন আওয়ামী লীগের কোনো কর্মসূচি নেই, তবে আওয়ামী লীগের যারা জেলে আছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজের চেঞ্জ। তারা রেগুলারলি কোর্টে গিয়ে স্লোগান দিচ্ছেন বলে, হাত তুলে স্লোগান দেন বলে তাদের হাত করা দিয়ে পেছনে হাত বেঁধে রাখা হচ্ছে। দেখেন, রাজনীতি খুব সহজে বান্ধার জিনিস কিনা। এই হাত করা দিয়ে স্লোগান বন্ধ করে কি কোনো কিছু থামানো যায়? প্রিজন সেলে মিটিং, আমরা তো অনেক কথা শুনি, অনেক আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগের এমপি, ডাকসাইট এমপি, যারা ক্ষমতায় থাকার সময় বিএনপির কোনো ডাকসাইটের নেতাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, তাদেরকে ব্যালেন্সে রেখেছেন, দেখে রেখেছেন, দুর্দান্ত বিপর্যয়ের মধ্যেও শেল্টার দিয়েছেন। তারা এখন অনেক জায়গায় মেডিকেল কলেজে, প্রিজন সেলে, বিভিন্ন জায়গায় থাকেন। নানান সময় বলা হয় অনেকে ফোন ইউজ করছেন, অনেকে হোয়াটসঅ্যাপ ইউজ করছেন, বলা হয় না, এসব খবরাখবর ছড়ায় না চারদিকে। এগুলা করে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ এই শব্দটা আছে, আওয়ামী লীগের অস্তিত্ব আছে, কিছু মিটিং তারা করবে। আমি একটা কথা আপনাদেরকে মনে করাই, আইএসের বিরুদ্ধে আওয়ামী লীগের সময় সাংঘাতিক রকম স্টেপ নেওয়া হলো। আইএসের 2 সদস্য জেলখানা থেকে আদালতে আনা হলো, আদালতে মৃত্যুদণ্ড ঘোষণা হলো। এত কড়াকড়ির মধ্যেও তারা টুপির ভেতর দিকটা আইএস লিখে রেখেছিল, জাস্ট আদালত থেকে বের হওয়ার সময় টুপিটা উল্টে দিল, দেখা গেল আইএস লেখা, ফেরানো গেছে। এখন যারা রাজনীতি করে ঢেকি স্বর্গে গেলেও ভাড়া বাঁধে। তো রাজনীতি যারা করে তারা কবরে না ঢোকা পর্যন্ত রাজনীতির মধ্যেই থাকে। আর আপনি প্রিজন সেলেই যান, যেখানেই যান, একটা দুইটা খবর হয়তো বের হয়, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আওয়ামী লীগ বিভিন্নভাবে এটা চেষ্টা করবে দেশের বাইরে, এটাই স্বাভাবিক। তাদেরকে ওই যে বিএনপি নেতারা বলছেন না, শহীদুদ্দিন চৌধুরী এনি সহ বিএনপি সালাউদ্দিন আহমেদ বলেছেন, সবচেয়ে বেশি জোরালোভাবে বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য, যে আওয়ামী লীগকে শক্তি দিয়ে না, রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে। কিন্তু ওই পথে না হেঁটে এই কোথায় মিটিং করলো এটা পুলিশ দিয়ে তাৎক্ষণিক আটকালে আপনি কয়টা মিটিং বন্ধ করবেন?
আদতে ব্যাপার এখানে না। ব্যাপার হচ্ছে যতক্ষণ পর্যন্ত দেশে একটা বৈধ রাজনৈতিক দল থাকবে, সেই বৈধ রাজনৈতিক দলকে আপনি যদি জোর করে তার বৈধতা বন্ধ করতে চান, তাহলে আপনি প্রিজন সেল কেন, আপনি কোথাও গিয়ে এটা বন্ধ করতে পারবেন কিনা সেটাই ভাবনার বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।